দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 15। আজ আমরা পড়ব সবক নাম্বার 15, ইজহার। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা? চারটি কায়দা। চারটি কায়দার নাম কি? প্রথম হলো ইজহার, দ্বিতীয় ইখফা, তৃতীয় ইকলাব, চতুর্থ হলো ইদগাম। তানবিন নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। সবার প্রথমে আমাদেরকে মুখস্থ করতে হবে তানবিন নুন সাকিনের চারটি কায়দার নামগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো সবক নাম্বার 15 আজ আমরা পড়ব শুধুমাত্র তানবিন নুন সাকিনের একটি কায়দা, সেটা হলো ইজহার, প্রথম নম্বর কায়দা, ঠিক আছে? তো ইজহার কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষর, হরুফে হালকির 6টি অক্ষর অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ। এই যে হুরুফে হালকির 6টি অক্ষর আমাদেরকে মুখস্থ করতে হবে: হামজা, হা, আইন, হা, গইন, খ। ঠিক আছে? যদি তানবিন নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা গন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মানে তানবিন নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির এই 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মানে এখানে গন্না হবে না, ঠিক আছে? এখানে গন্না করা যাবে না। আচ্ছা, হানু শেখ ভাই বলেন, কি বলছি, কিছু বলবেন? নেটটা অন করেন। বলছিলাম হুজুর, আপনি তো 198 ব্যাচে, তো আপনি 115 ব্যাচ পড়ালেন, তাহলে 201 ব্যাচে আবার 115 নম্বর ব্যাচ পড়ালেন। বুঝতে পারলাম না। বলছি 198 ব্যাচে আপনি আমরা সকাল 6:40 তো পড়ছিলাম আমি। তো হুম। 15 নম্বর ব্যাচ হয়ে গেছে অলরেডি। আপনি কোন আমি ব্যাচে পড়েন? সেফটি চেঞ্জ হয়ে গেছে বলে আপনার ব্যাচ নাম্বার কত? আমি 198 পড়ছিলাম। হ্যাঁ। 198 ব্যাচে পড়ছিলাম। এটা তো এই ব্যাচটা, এটা 201 নম্বর ব্যাচ এখন যেটা ক্লাস হচ্ছে। হ্যাঁ, 201 নম্বর ব্যাচ। হ্যাঁ, তাহলে আপনি 98 নম্বর আচ্ছা, ব্যাচ কি কি করে পড়ছেন? 198 ব্যাচে ছিলাম আপনার, কেন আমার দুটো সেফটি, তো আমি দুটো সেফটি কাজ করি, এক সেফটি নাইট, এক সেফটি দিন। এবার আমার চেঞ্জ করা দিয়ে দেওয়া হয়েছে 1 সপ্তাহ। আপনাকে এখন কোন কোন ব্যাচে ক্লাস করতে বলা হয়েছে সেটা বলেন। 201। তাহলে আপনি 198 নম্বর ব্যাচে ক্লাস করলেন। আগে করেছিলাম ওটা, যখন দিনের সেফটি নাইট সেফটিতে ছিলাম তখন সকালে ক্লাসটা করতাম। ওটা এখন আপনার ওখানে দিনের সেফটিতে চলে ওটা এসেছি। আপনি ওখানে ওখানে একাডেমি থেকে ওরকম বলে বলে দিয়েছে? হ্যাঁ, একরকমই তো এরকম। ফাইনাল আমি যখন ভর্তি হয়েছিলাম তখন এরকম। আর আগে এরকম হয়েছে চেঞ্জ, কখনো 1 সপ্তাহ না, দিন করি, 1 সপ্তাহ একজন নাইট তো করি। একজন তো দুটো ব্যাচে থাকতে পারে না, না? দুটো বেঁচে থাকছি না তো, মানে আ- আপনি বুঝছেন না। বলছি বলছি যাচ্ছি আমি, 1 সপ্তাহ নাইট যখন নাইট সেফটি কাজ করি, হুম। তখন সকালে সেফটিতে সকালে ব্যাচে পড়ি 198 ব্যাচে। হুম। যখন দিন সেফটিতে 1 সপ্তাহ চলে আসি, তখন 201-এ পড়ি। দুটো তো একই ছিল। এখন দেখছি একটা ডিফারেন্স হয়ে গেছে, একটা ক্লাস। হ্যাঁ, ডিফারেন্স হয়েছে মানে এখানে আগের আগের সবকে এখানে এই সবক নম্বর 15টি হয়নি। সবকিছু একটা সমস্যার কারণে আচ্ছা, ক্লাসটি হয়নি। তার জন্য সবক নম্বর 15 আজকে ওই চলছে, তো ঠিক ওই আছে? জন্যই আজকের তো হচ্ছে 16 নম্বর সবক হওয়ার কথা ছিল, একটা সবক পিছিয়ে গিয়েছে। হ্যাঁ, 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 তো 16 নম্বর হওয়ার কথা ছিল, ওই হ্যাঁ, আজকে জন্যই তো মিস্টেক একশো হয়ে গেছে। আটানব্বইটা তো আজকের সবক নম্বর 15 ক্লাস হয়ে গিয়েছে। হ্যাঁ, আজকে আজকে 198 কত সবক নম্বর 15 হয়েছে। হ্যাঁ, 15, 15 না 16 হয়েছে। মানে এটা হয়ে গিয়েছে সম্ভবত। 16 হবে হয়তো। হ্যাঁ, হ্যাঁ। মঙ্গলবারে ষোলো 15 ষোলো হয়ে হ্যাঁ, গেছিল 16 আপনার। হয়েছে, 16 হয়েছে। 16 হয়েছে আজকে সকালে, হ্যাঁ সেটাই তো বলছি। বলতে পারছি না আপনাকে কেমন ভাবে কি বলা আছে না জানি না। আমার তো এখানে আমার ব্যাচ নাম্বারে যে কজন ছাত্র এখানে থাকবে আমি তাদেরকে নিয়ে পড়াবো। আমি তো ওই বিষয়ে কিছু বলতে পারছি না। আপনাকে দুটো ব্যাচ এখন উম, সকালে রাত্রে কখন পড়ছেন আমি তো জানি না বিষয়টা। যেহেতু আমার এক যেহেতু একটা আপনি করে চেঞ্জ শোনেন, হয়ে যেহেতু যাচ্ছে। আপনি এখানে একাই তো ক্লাস করছেন, এখানে আরো অনেক ভাইরা আছে, তাদেরকে তো এই সবকটা শোনাতে হবে না? একটা সবক তো বাদ দিয়ে চলে যাওয়া হ্যাঁ, যাবে না। তা তো বটে। হুম, ঠিক আছে, মিউট না, করেন। না, না, চলেন। ঠিক আছে আপনি বেশ। আচ্ছা, তাহলে সবক নাম্বার 15, ইজহার। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। এবারে আজ আমরা পড়বো সবক নাম্বার 15 শুধুমাত্র তানবিন নুন সাকিনের প্রথম কায়দা, সেটা হলো ইজহার। তাহলে ইজহার কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর অর্থাৎ হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ।
এই তানবিন নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে? এখানে গণ্য হবে না। যেমন দেখেন অনুশীলনে, এখানে মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জাবার না, মান আজিনা। যদি এখানে মিম নুন জাবার মান বলে যদি গণনা করি, তাহলে এখানে পড়াটা ভুল হবে, ঠিক আছে? এখানে বিনা গণনা পড়তে হবে, মিম নুন জাবার মান। যদি এখানে মিম নুন জাবার মান বলে একালি পরিমাণ গণনা করি, তাহলে এখানে পড়াটা ভুল হবে, এখানে ইজহারের কায়দাটা হবে না, ঠিক আছে? সেই জন্য এখানে এখানে মেন কায়দা হলো কি, নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর মধ্যে থেকে এখানে হামজা এসছে, কি এসছে? হামজা এসেছে। তাহলে নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তার জন্য যেমন মান আজিনা, মান আজিনা। আচ্ছা, এখানে দেখেন ওটা নুন সাকিনের কায়দা হলো, এবার দেখেন তানবিনের কায়দা। কিতাবুন হাকিমুন, কিতাবুন হাকিমুন। যদি এখানে পড়ি, এই যে দুজাবার দুজের ও দুপেশ থাকে, তাকে তানবিন বলা হয়। তা তানবিনের পরে এখানে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে এখানে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এখানে গণ্যা করা যাবে না, ঠিক আছে? ইজহারের কায়দা আসলে তখন গণ্য হবে না, জাহির করে পড়তে হবে। তাহলে এখানে কিতাবুন হাকিমুন, যদি এখানে আমরা পড়ি যে কিতাবুন বলে যদি গণ্যা করি, তাহলে এখানে পড়াটি সেইভাবে হবে না, ঠিক আছে? এখানে বিনা গণ্যা পড়তে হবে, কিতাবুন হাকিমুন। এখানে কায়দা কি এসছে? তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে এখানে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝে এসছে? আচ্ছা, তাহলে আচ্ছা, আপনারা বলেন তো যে কায়দাটা কার 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 বুঝে এসছে, একটু বলেন। যদি না বুঝতে পারেন, তাও তাও বলেন যে তানবিন নুন সাকিনের কায়দাটা কি বুঝতে পেরেছেন, ইজহারের কায়দাটা। বুঝতে হ্যাঁ বলেন বুঝতে ভাই। পারিনি। বুঝতে পারেননি? বুঝতে পারি, একটু পয়েন্ট ছিলাম তো, বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, আরো করে বলছি দেখেন। তানবিন নুন সাকিনের, তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। তানবিন কাকে বলা হয়? দুজাবার দুজের আর দুপেশকে তানবিন বলা হয়, ঠিক আছে? এটা আমরা জানি, সবক নাম্বার 14 পড়েছি। আর নুন সাকিন বলতে যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়, ঠিক আছে? তানবিন নুন সাকিন, এখানে কায়দা হবে তানবিন আর নুন সাকিনের পরে তানবিন ও নুন সাকিনের পরে কি অক্ষর আসছে সেটা নিয়ে আমাদের কায়দা, ঠিক আছে? তাহলে তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর, হুরুফে হালকির কয়টি অক্ষর? 6টি অক্ষর। কি কি? হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি অক্ষর আমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? সবার প্রথমে এই 6টি অক্ষর মুখস্থ করতে হবে, তাহলে আমরা কায়দাগুলো ধরতে পারবো। তাহলে এখানে তানবিন বা নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে এখানে এখানে দেখেন নুন সাকিন এসে, নুনের উপর সাকিন এসে নুন সাকিন। তাহলে নুন সাকিনের পরে হুরুফে যে হালকের 6টি অক্ষর পড়লাম, ওই 6টির মধ্যে এখানে কি এসেছে? হামজা এসেছে। ওই 6টির মধ্যে এখানে এই দেখেন, এটা হলো হামজা, এটা হলো আসল হামজা, এটা হলো আলিফ হামজা, তাহলে হামজা। তাহলে নুন সাকিনের পরে কি এসেছে? হামজা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে? যখন নুন সাকিনের পরে এই 6টি অক্ষর কোন একটি আসবে, তখন বিনা গণ্যায় পড়তে হবে। আর যখন তানবিনের পরেও এই 6টি অক্ষর কোন একটি অক্ষর আসবে, তখন বিনা গণ্যায় পড়তে হবে। এই কায়দাটির নাম কি? কায়দাটির নাম হলো ইজহার, ইজহারের কায়দা, ঠিক আছে? তাহলে নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর মধ্যে থেকে এখানে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে দেখেন তানবিনের কায়দা। তাহলে দুপেশ তানবিন এসছে, তাহলে তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে এখানে হা এসেছে, তাই তানবিনকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝে এসছে? একে বলা হয় এই কায়দাটির নাম হলো ইজহারের কায়দা, ঠিক আছে? আচ্ছা চলেন, তাহলে প্রথম এখানে, আচ্ছা আচ্ছা, প্রথমে এখান থেকে বানান করেন, উচ্চারণ করেন আর ইজরা করেন। জাকির হোসেন ভাই, বানান, উচ্চারণ এবং ইজরা। মিন আজিনা, মিম জবর মা, মি, মিম মিমের জাবার উপরে মা নয়, মিম জাবার জবর মা এসছে, নয়, মিম জবরটি নুন হচ্ছে জাবার, হারাকাত। মিম নুন জাবার মান। যখন কোন অক্ষরের উপরে হ্যাঁ, মিম। সাকিন থাকবে, সেই অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, হুম। মিলিয়ে পড়তে হবে। মিন তাহলে আজিনা, মিন নয়, মান। মিম নুন জাবার মিন, মান। মিম, মিন নুন জবর মান। হুম। তারপর হামজা জাবার আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জাবার না, মান আজিনা, মান আজিনা।
মান আজিনা, হামজা আচ্ছা, যাবার আ, দাল জের বি, আজি, নুন যাবার না, আজিনা। তাহলে ইজরা করেন। ইজরা, মিমের পরে যাবার এসছে, যাবারটি হচ্ছে হারকাত, হারকাতের পরে টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, সাকিনটি ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া না, যখন যখন দরকার। কোনো কায়দা আসবে তখন কায়দাটা বলতে হবে, ঠিক আছে? যখন কোনো কায়দা থাকবে না তখন নুন হ্যাঁ, সাকিন তাহলে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেহেতু এখানে নুন সাকিনের কায়দা এসেছে, নুন সাকিন এখানে ইজহারের কায়দা এসেছে। হুম। ইজহারের কায়দা কি বলেন তো? এখানে নুন সাকিনের পরে হামজা এসছে। নুন ইজাহারের সাকিনের পরে, কায়দা ওই হ্যাঁ বলেন। হামজা নুন আছে, সাকিনের পরে হামজা এরকম আ। বলবেন, নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর, নুন অর্থাৎ হামজা, সাকিনের হা, পরে, আইন, হা, গইন, খ, এর মধ্যে থেকে হামজা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে? হুম, তারপর চলেন, হামজার উপরে যাবার এসছে। হামজার উপরে যাবার এসছে, যাবারটি হচ্ছে হারকাত, হারকাতের পরে টান দেওয়া নিষেধ। জায়ের নিচে দাল, জায়ের নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারকাত, হারকাতের পরে টান দেওয়া নিষেধ। নুনের উপরে যাবার এসছে, যাবারটি হচ্ছে হারকাত, হারকাতের পরে টান দেওয়া নিষেধ। যেমন, মিন মিন আজিনা, নয়, মিন নয়, মান, মান, মান আজিনা, মান আজিনা। যেমন মিন আজিনা, জিনা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা, ইমাম হোসাইন ভাই চলেন এখান থেকে। ইমাম হোসাইন ভাই। আচ্ছা, কাবির আহমেদ ভাই চলেন, কাবির আহমেদ ভাই। বানান করেন, ইজরা করেন। জি জি। কিতাবুন হাকিমুন, কাবজের কি, তা আলিফ জবর তা, কিতা, বা দু পেশগুন, কিতাবুন, হা জবর হা, কাফ ইয়াজের কি, হাকিম, মিম দু পেশমুন, হাকিমুন, কিতাবুন হাকিমুন। কাফের নিচে জের আসছে, যেটি হলো হারাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আসছে, আলিফ জবরটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে থেকে বলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তায়ের উপরে দুবেশ তানবিন এসে, তানবিনের পরে অক্ষর হরফে হালকির 6টির মধ্যে একটি হা এসেছে। তাই তাকে বাকে তাই বিনা তানবিনের গুণায় আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে আওয়াজকে, তাড়াতাড়ি পড়তে হবে। তাই তানবিনের পরে হুরুফে তানবিনের হালকির আওয়াজকে বিনা 6টি অক্ষর গুণায়, তাই তানবিনের আওয়াজকে তানবিনের পরে করে তাড়াতাড়ি পড়তে হবে। তানবিনের পরে হরফে হালকির 6টির মধ্যে হা এসেছে। তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হায়ের উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফের নিচে জের আসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের আসছে, জেরটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দুপেশ তানবিন এসে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই। যেমন কিতাবুন হাকিমুন। জি, ঠিক আছে, মিউট করেন। হুম। তারপরে চলেন, কাজী মুবারক ভাই চলেন এখান থেকে। মিম নুনজের মিন, গয় নিয়ে যাবার গা, মিন গা, গইন র, ইয়া জাবার গই, গইন ইয়া জাবার গই, মিন গই। গয়ে নিয়ে যাবার গয়, মিন, মিন গয়, রজের রি, হা খারিজের হি, মিন গয় রি, হি, মিন গইরিহি, মিন গইরিহি। চলেন, ইজরা করেন। মিন গয় রি। মিমের নিচে জের এসছে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের ডান দিকে জের এসছে, নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে, ও, নুন নুন সাকিনের ডান দিকে সাকিনের নয়। পরে, নুন সাকিনের পরে 6টি অক্ষরের মধ্যে হরুফে হালকির গয়, 6টি অক্ষর,
ছয়টি অক্ষরের নাম কি? হুরুফে হালকি। হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে গইন এসেছে, তাই হুরুফ নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। না গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। হুম। তারপর চলেন, গইনের উপরে যাওয়া এসছে। কয়েনের উপরে যাবার এসছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় কান্না বানিয়েছে। ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে। হ্যাঁ, ইয়া সামনের দিকে যাবার এসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ইয়া হালকা সাকিনের আওয়াজে। ডান দিকে যাবার এসছে কে ইয়ালিন বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। হায়ের নিচে খাড়া জের এসছে, খাড়া জেরকে সর্বদা এক আলিফ পরিমাণ খারাজের টান ইয়া দিলে পড়তে মাদ্দার সমতুল্য। খারাজের কার সমতুল্য? ইয়া মাদ্দার সমতুল্য। হয়। ইয়া খারাজ মাদ্দা আবার আলিফ মাদ্দার সমতুল্য, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য। তাহলে এখানে খারাজের এসছে, খারাজের ইয়া মাদ্দার ইয়া সমতুল্য, তাই খারাজেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন মিন ইয়া গায়রিহি, মিন গায়রিহি। আচ্ছা ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন মঈন খান ভাই, চলেন এখান থেকে। মিম নুন জের মিন, আইন ইয়াজের আই, মিন আই, নুন 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 দোজের দুজের নিন, নিন, নুন দুজের নিন, মিন নুন আই নিন, দোজের মিন আই নিন। মিন আই নিন, হুম। হামজা খাড়া জবর আ, নুন জের নি, আ নি, ইয়া জবর ইয়া, আ নি ইয়া, তা দোজের তিন, আ নি ইয়া তিন, মিন আই মিন, আ মিন, মিন আনি ইয়া আইনিন, দেখেন মিন তিন। আইনিন আনিয়াতিন, মিন আইনিন আনিয়াতিন। হুম। আচ্ছা এই যেটা করেন, চলেন। মিমের নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। নুনের নুন সাকিনের ডান দিকে নুন আইন সাকিনের এসছে, পরে, নুন এটি নুন সাকিনের পরে বলবেন, বলবেন নুন নুন সাকিনের পরে। সাকিনের হুম। নুন সাকিনের পরে হুরুফে হালকের 6টি অক্ষরের মধ্যে এটি আ- আহ, আইন এসেছে কিংবা একটি অক্ষর এসেছে, এরকম বলতে পারেন। নুন আইন নুন এসছে, সাকিনের পরে হুরুফে হালকের আইন 6টি অক্ষরের মধ্যে থেকে আইন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে গণ্যা বিনা হবে না। গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। হুম। তারপর চলেন, আইনের আইনের উপরে যাবার এসছে। আইনের উপরে যাবার আসছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। ইয়া সেকেন্ডের ডান দিকে যাবার এসছে, ইয়ালিন, ইয়ালিনের পর নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নুন নুনের নিচে দোজের এসছে, নুন নুনের নিচে সাকিন ও দুজের তানবিন এসছে, দুজের তানবিন, দোজের শুধু দুজের তানবিন, নয়, দুজের তানবিন বলতে হবে। নুনের নিচে দোজের তানবিন এসছে, নুন সাকিন ও দোজের তানবিন এসছে, তাহলে এখানে কায়দা হলো নুন সাকিন আর তানবিনের কায়দা, তাই না? নুন সাকিনের কায়দা আর তানবিনের কায়দা। তাহলে এখানে তাহলে এটা হলো তানবিনের কায়দা। তাহলে তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে এখানে হামজা এসেছে। তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে এখানে হামজা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝতে পেরেছেন? এখানে জাহির করে আই, তাড়াতাড়ি এখানে পড়তে মিন হয়। আই নিন বলে এখানে গণ্য হবে না, এখানে বিনা গণ্যা পড়তে হবে। মিন আই নিন আনিয়াতিন। ঠিক আছে। আনিয়াতিন, আচ্ছা তাহলে এখানে, তাহলে তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে এখানে হামজা 6টি এসছে, অক্ষরের তাই মধ্যে তানবিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। চলেন তারপরে হামজার উপরে খাড়া যাবার এসছে, এটা ইজরা করেন। হামজার উপরে খাড়া জবর আসছে, খাড়া জবরটি হচ্ছে আলিফ মাদ্রাস সমতুল্য, আর আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। নুনের নিচে জের আসছে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে যাবার আসছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। তার নিচে দোজের তানবিন এসছে, নুন সাকির ও তানবিনের পড়া আছে। জি ঠিক আছে। তারপরে চলেন মুসা মন্ডল ভাই, মুসা মন্ডল। চলেন। লাম জের লাম, লাম জের লি, ইয়া লাম জেরলি, নুন, লাম জেরলি মিম
নুন জবর মান, মিম লিমান, জবর লিমান। মিম দুন জবর মান, লিমান। হুম। খ জবর খ, সা সা নয়, শিন, শিন, শিন। শিন শিন, সা জবর খ জবর খ, সিন জবর শা, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, সিন লিমান খসি, খসিয়া, ইয়া লিমান জবর ইয়া, খসিয়া। লিমান খসিয়া, লিমান খসিয়া। ইজরা করেন। লামের নিচে জের এসেছে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাতের পরে যদি তাড়াতাড়ি উঠতে হবে টান দিয়ে পড়া নিষেধ। মিমের উপরে জবর এসেছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পরে যদি তাড়াতাড়ি করতে হবে টান দিয়ে পড়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে, হুজুর এটা এখানে বলতে পারছি এখানে না। নুন সাকিনের কায়দা, নুন সাকিনের পরে নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়, ঠিক আছে? নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন হ্যাঁ, বলা হয়। আর এখানে নুন নুন সাকিনের পরে সাকিন কি বলা হয়। এসছে? নুন সাকিনের পরে খ এসছে। আর হুরুফে হালকের ছয়টি নুন অক্ষর কি কি সাকিনের বলেন পর তো? হামজা হা, আইন হা, ওয়াইন খ। তার মধ্যে এখানে খ এসছে। তাহলে নুন সাকিনের পরে খ এসছে, হুরুফে হালকের ছয়টি অক্ষরের মধ্যে হয় থেকে সে খ এসেছে। তাই নুন দেখে সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় দেখে জাহির করে তাড়াতাড়ি আমার পড়তে হবে। তাই পরীক্ষা নুন করে সাকিনের আওয়াজকে পড়ছে, বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। করে তারপর চলেন, পড়ছে। খয়ের উপরে জবর এসছে। খয়ের উপরে জবর এসেছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পরে যদি তাড়াতাড়ি করতে হবে টান দিয়ে পড়া নিষেধ। শিনের উপরে, শিনের নিচে জের এসেছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পরে যদি তাড়াতাড়ি করতে হবে টান দিয়ে পড়া নিষেধ। ইয়ার উপরে জবর এসেছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পরে যদি তাড়াতাড়ি করতে হবে টান দিয়ে পড়া নিষেধ। যেমন এটা কি বলতে হবে হুজুর? যেমন লিমান খসিয়া, লিমান খসিয়া। লিমান খসিয়া, লিমান খসিয়া। হুজুর সত্যি কথা বলতে আমি আহ কদিন একটু আমি অসুবিধার মধ্যে ছিলাম, আমার পিছনের পড়াগুলো হয়নি। আর ইনশাল্লাহ আমি ভিডিও রেকর্ডিং গুলো দেখছি আর চেষ্টা করছি। আর আর একটা কথা হুজুর, আহ এই নুরানি কয়েকজনটা ফুল পড়া হয়ে গেলে আবার কি আমি গোড়া থেকে পড়তে পারবো? এই যেমন আপনি পড়াচ্ছেন আমাকে। আপনার আওয়াজ আসছে না হুজুর। যদি আপনি আরেকবার পড়তে চান পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআন ধরার পরে তো আপনি ওখানে ফের সেই কায়দাগুলো তো ওখানে আসবে, ওখানে আপনি সেই নুরানি কায়দা যদি কাঁচা থাকে, মানে কোনো কায়দা কানুন যদি কাঁচা থাকে, তাহলে ওখানে কোরআনে পড়তে পড়তে আবার কায়দাগুলো ওখান থেকে জানা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? অতটা সমস্যা হবে না। হ্যাঁ, আমি আমি আমার বলতে আমার মনে হয় না আমি যে বলতে দ্বিতীয়বার হ্যাঁ, ফের আমি কোরআন বলতে চাচ্ছি। নুরানি কায়দা ফের আরেকবার না পড়া দরকার আমার মনে হয়। দুবার করে কেন পড়বেন? একবার একবার পড়ছেন, পড়েন না ওখানে ফের তো এই এই সব কিছু তো ওখানে ফের পড়বেন, তাই না? এই নুরানি কায়দা যত রকম কায়দা আছে সব তো ফের কোরআনের মধ্যে ফিট করা হবে। এই নুরানি কায়দা পুরো যতগুলো কায়দা এসেছে হ্যাঁ, সবগুলো কোরআনে বুঝতে গিয়ে পারছি, ফিট কিন্তু ফিট করা আমি হবে। হুম। হ্যাঁ, তো কিন্তু আপনি আমি যদি আপনি যদি আমি পড়তে বলতে চান চাচ্ছি পড়তে আমি পড়তে আর পারেন, একবার কোনো অসুবিধা নুরানি নেই। কায়দাটা। হ্যাঁ, আচ্ছা আপনি পড়তে আপনিই পারেন। পড়াবেন তো? ওটা বলতে পারবো না, আপনি এরপরে আবার কোথায় মানে কার কাছে পড়বেন সেটা বলতে পারবো না। হতে পারে অন্য কোনো শিক্ষকের কাছে দিতে পারে। আচ্ছা 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 ঠিক আচ্ছা ঠিক আচ্ছা। আছে, চলেন। ঠিক যেমন আছে। লিমান খসিয়া। লিমান খসিয়া। চলেন, মিউট করেন। তারপরে চলেন ওবায়দুর রহমান ভাই। মিম নুন জার্মান মিম হাফেজু নুন জের মান মিন, হু মিন মান নয়। মিম নুন জাবার হলে মান হয়, আর এখানে মিম নুন জের এসছে মানে মিন। মিম নুন জার্মিন হুম। হাফেজু মিন হু হজের কি ত জবর ত আলিফ জবর ত তো খতি আলিফ জবর ত, এক আলিফ পরিমাণ টান। মিন হু খিত। মিন হু কি ত বা দু জবর বান, বাদু কুবুন বা দু জবর। বাদু জবর বান মিন বাদু হু জবর বান খিতাবান, মিন মিন হু হু খিতাবান। কুতিবান মিন হু কুতিবান খিত, খিত খ জের খি, ত আলিফ জবর ত, এক আলিফ পরিমাণ টান। মিন হু কিতাবান খিতাবান, মিন হু খিতাবান। আচ্ছা চলেন ইজরা করেন। মিন হু কিতাবান মিম জের মিমের নিচে যে রাস্তা যেটি হলো হারকাত হারকাত পরে তাতে পড়তে টান দেওয়া নিচে নুন সাকিনের নুনের উপর সাকিনের তো সাকিন আলা অক্ষরকে তার আগে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় এখানে নুন সাকিনের কায়দা এসছে, আইনের নুন উপরে সাকিনের কায়দা। নুন সাকিনের পরে কি এসছে সেই কায়দা? নুন সাকিনের একটু পরে, বলে দেন। নুন সাকিনের পরে হুরুফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে থেকে
হা এসেছে। হুরুফে হালকির ছয়টি অক্ষর কি কি বলেন তো? হামজা, হা, আইন, হা, গইন, হামজা খ। হা হামজা হা হলো গইন খ। হামজা আর ছোট হা, ঠিক আছে। আর আইন, আইন আর হা, আইন আর তারপর হচ্ছে বড় হা। দুটো হা এসছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত দুটো হা, একটা হলো ছোট, একটা একটা হলো বড় হা। তাহলে এখানে ছোট হা এসছে। হামজা হা, আইন হা, গইন খ। তো নুন হা সাকিনের পরে হুরুফে গইন খ। হালকির ছয়টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, তারপরে চলেন। হায়ের উপরে পেশ এসছে। হায়ের উপরে পেশ আসছে, পেশটি হলো হারকাত, হারকাতের পরে তাদের প্রত্যয় টান দেওয়া নিষেধ। খয়ের হায়ের নিচে আগে খ। খয়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত। হারাকাতের খয়ের নিচে পরে যে আছে, তাড়াতাড়ি যেটা পড়তে হলো হয়, টান হারকাত, দেওয়া নিষেধ। তারপর চলেন। টান দেওয়া নিষেধ। খয়ের উপরে যাবার আগে যাওয়ারটি হলো হারকাত, হারকাতের পরে তাদের প্রত্যয় টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যে আছে, যেটি হলো আলিফ মাদ্দা, আলিফের আলিফ ডান মাদ্দাকে দিকে একাধিক জাবার পরিমাণ টান এসছে, দিতে। জের নয়। জের সবসময় নিচে হয়, আলিফের ডান দিকে অক্ষরের নিচে হয়, আর জাবার সবসময় উপরে যাবার হয়। আছে, যাবারটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে বায়ের বায়ের উপরে উপরে দু জাবার তানবিন এসেছে। দু যাবার এসছে, দু যাবার তানবিন এসছে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। যেমন মিনহু খিতাবান, মিনহু খিতাবান। আচ্ছা, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন ওয়াপিয়া রহমান ভাই, চলেন ওয়াপিয়া রহমান। মিম 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 নুন যাবার মান, হুম। মিম নুন যাবার মান, হামজা যাবার আ, দাল জের দি, দাল জের দি, আজি মিম যাবার না, আজিনা। মান মিম আজিনা, আন মান আজিনা, এখানে আজিনা এরকম পড়বেন না। এখানে তিনটা সব হারাকাত হয়ে যায়, কোনো জায়গায় টান হবে না। মান আজিনা, মান মান আজিনা, কোনো জায়গায় টান হবে না। ঠিক আছে, তাহলে কেমন পড়তে হবে? মান আজিনা। মান আজিনা। দাল নয়, জাল, জাল, মান আজিনা, জাল। আজিনা। হুম, মান আজিনা। চলেন ইজরা করেন। মিমের উপরে জবর হচ্ছে, জবরটি হলো জবর হচ্ছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন হচ্ছে, নুনের উপরে নুনের সাকিন উপরে সাকিন এস- নুনের উপরে সাকিন এসছে, একে নুন সাকিন বলে। আর নুন সাকিনের পরে হুরুফে হালকির নুন ছয়টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। হুরুফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি নিষেধ। যেমন মান আজিনা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন সঞ্জু শেখ ভাই, চলেন সঞ্জু শেখ। চলেন। की कब्जे की ताली जबता है, ताली जबता किता, बा दो पे बुन, किताबुन, हा जबा हा, कब्जे की हाकी, হা काफी জবর হা, आगे। কাপ ইয়াজের কি, হাকি। মিম দু পেশ মুন, হাকিমুন। তাহলে কিতাবুন हाकी হাকিমুন, কিতাবুন हाकी হাকিমুন। চলেন ইজরা করেন। কাপের নিচে জের এসেছে, যেটা হলো হালাকাত, হালার পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে যাবার এসেছে, যাবাটা হলো হালাকাত, হালার পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের উপরে যাবার এসেছে, যাবাটা আলিফ মাদ্দা, আলিফ আলিফের মাদ্দা উপরে সরবত নয়, হয়, এখানে আলিফের টান ডান দিতে। দিকে যাবার এসছে, আলিফের উপরে কিছু নেই। আলিফের ডান দিকে যে অক্ষর জি এসছে ওই অক্ষরের উপরে যাবার এসছে, তাহলে আলিফের ডান দিকে যাবার এসছে। নাকি আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর চলেন। জি। এরপর দু পেশ এসে, দু পেশ হলো, বায়ের দু উপরে পেশ দু পেশ তানবিন এসেছে, তানবিনটা উচ্চারণ করতে হবে, তানবিন। দুপাশ আসলে তাকে তানবিন বলা হয়।
হ্যাঁ, দু জাবার দুজের তানবিন। ও দু পেশ থাকে তাকে তানবিন বলা হয়। তাহলে বায়ের পরে দু পেশ তানবিন এসেছে, আর তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে, তারপরে চলেন হায়ের উপরে যাবার এসছে। হায়ের উপরে যাবার এসেছে, যাবারটা হলো হারাকাত, হারাকাত পড়াকে তাদের পড়তে তানবিন নিষেধ। তারপর নিচে জের এসেছে, যেটা হলো হারাকাত, হারাকাতকে পড়াকে তাদের পড়তে তানবিন নিষেধ। ইয়ার পরে সাকিন এসেছে, সাকিন আলার অক্ষর তো মিলিয়ে পড়তে হবে ডান দিকে। এখানে কায়দা এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। সাকিনের ডান দিকে জের এসেছে, এগুলো মিলিয়ে পড়তে হবে তো হুজুর। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। হুরুফে মাদ্দা তিনটি: ইয়া আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ঠিক আছে, আমরা তো পড়ে নিয়েছি আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, এটাই। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। তারপর হলো ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলা হয়। এই যে ইয়া সাকিন, তার ডান দিকে জের এসছে, এটা হলো ইয়া মাদ্দা। ঠিক আছে, আর ওয়াও মাদ্দা হলো ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। তাহলে এটা হলো ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে মিমের পরে দু পেশ তানবিন এসে তানবিন নুন সাকিনের আওয়াজ একই, যেমন কিতাবুন হাকিমুন, কিতাবুন হাকিমুন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, আর কি কারো শুনতে বাকি আছে বলেন তো? আচ্ছা, তাহলে দেখেন, এবারে দেখেন যে প্রশ্নমালা। প্রশ্নমালা কি বলা হচ্ছে এখানে? তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? তা তানবিন নুন সাকিনের 4টি কায়দা উপরে পড়লাম। তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। এই 4টি কায়দা আমরা ভালো করে প্রথম মুখস্থ করবো। ঠিক আছে, একদম সবক শুরু করার আগে যখন আমরা পড়া তৈরি করব, তখন আমরা একদম প্রথমে তানবিন নুন সাকিনের 4টি কায়দার নাম কটা মুখস্থ করবো। নাম কটা কি? ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। ঠিক আছে, তাহলে এখানে তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। তারপরে ইজহার কাকে বলে? ইজহার তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে তখন তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে পড়তে হয়, একে বলা হয় ইজহার। তাহলে কি বলা হবে? ইজহার কাকে বলা হবে? তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে বলা হয় ইজহার। আচ্ছা, এখানে হরুফে হালকি কয়টি ও কি কি? হরুফে হালকি 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। ঠিক আছে, তারপর এখানে আহ, কিছু শব্দ দেওয়া আছে, এগুলো আপনারা বানান নিজেরা করে আসবেন। বাকি যে মাখরাজ দিয়েছিলাম, মাখরাজ 1 থেকে 10 পর্যন্ত মাখরাজ দিয়েছিলাম, মাখরাজ গুলো আপনারা দেখেছেন? পড়াগুলো, মাখরাজের পড়াগুলো দেখেছেন? জানাবেন আমাকে, বলেন। মাখরাজ কারা কারা দেখেছেন? যে হুজুর আমাদের দেখা হয়নি রে হুজুর, কাজে ব্যস্ত। মাখরাজগুলো একটু দেখবেন। মাখরাজটা আপনারা ভিডিও যদি দেখে পাইনি নেন, হুজুর। আপনারা যদি 1 থেকে 10 পর্যন্ত দেখে নেন, তাহলে আমি আবার নতুন পড়া দিই, মানে 11 থেকে নিয়ে আর আর একটু মাখরাজ দিয়ে দিতাম। যেহেতু নুরানি কায়দা আস্তে একটু আস্তে শেষ হয়ে দেখালে ভালো আসছে, হতো। নুরানি কায়দা আস্তে আস্তে শেষ হয়ে আসছে, যার জন্য ওগুলো মাখরাজগুলো এবার কমপ্লিট করে নিতে হবে, তাই না? মাখরাজের জি ই দেখেছিলাম হুজুর, দেখার পরে কি হয় এই যে যতক্ষণ দেখে দেখে মাখরাজটা মনে করি তখন মনে থাকে, পরে পুরোটা মনে মনে হয় না, কিছুটা মনে হয় কিছুটা পুরো মনে হয় না, এই জন্য আহ, বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে মিউট করেন, একটু মাখরাজ একটু দেখেন। ঠিক আছে, আজকে একটু মাখরাজটা দেখে নিই। তাহলে আজকের সবক থাকলো সবক নাম্বার 15, আহ ইজহারের কায়দা। ইজহার সবক নম্বর 15। প্রথম ভালো করে 4টি নাম মুখস্থ করবেন, আমি নুন সেকেন্ড 4টি কায়দার নাম মুখস্থ করবেন, তারপরে হুরুফে হালকি 6টি অক্ষর মুখস্থ করবেন। তারপর অনুশীলনে এসে ওই হালকির সাথে কায়দাগুলো ফিট করবেন, বানান নিজেরা উচ্চারণ করে কায়দাগুলো ফিট করবেন। আর তারপরে যে প্রশ্নমালা যেগুলো আছে সেগুলো আপনারা দেখে আসবেন। ঠিক আছে, চলেন তাহলে এখন একটু মাখরাজটা একটু দেখে নিই। মাখরাজ দেওয়া ছিল 1 থেকে নিয়ে 10 পর্যন্ত, আজ আমরা 11 থেকে নিয়ে পড়বো। ঠিক আছে, দেখেন 11 নম্বর মাখরাজ কি বলেন তো? ত, দাল, তা। ত, দাল, তা, এই 3টে অক্ষর একই জায়গা থেকে উচ্চারিত হয়। ত, দাল, তা।
ঠিক আছে, সেটা সেটা উচ্চারিত হয় কোথা থেকে? জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গলার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিভের আগা এবং জিভের আগা এবং দুই দাঁতের সামনের উপরের দাঁতের জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গলার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। এই জিভের আগাটা, উপরের যে সামনে দুটো দাঁত আছে, এই দুটো দাঁত, এই দাঁতের যে দাঁতের গলা মানে মাড়ির শুরু থেকে এখানে লাগিয়ে উচ্চারিত হয় ত, দাল, তা। তাহলে মাখরাজ উচ্চারণ করার ক্ষেত্রে কি বলেছিলাম, যে তার আগে হামজা লাগিয়ে নেবেন, তাহলে কি হবে? আত, আদ, আত্ম, ঠিক আছে। বা এরকম হামজা লাগিয়ে কি হবে, ওটা উচ্চারণটা আমাদের সঠিকভাবে গিয়ে জিভটা মানে উচ্চারণটা গিয়ে সেখানে সঠিকভাবে উচ্চারণ হবে, ঠিক আছে। আমাদের মাখরাজের যে জিভটা যেখানে গিয়ে ঠেকতে হবে সেখানে গিয়ে ঠেকবে। তাহলে এখানে ত, দাল, তা উচ্চারিত হয় কোথা থেকে? জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গলার সাথে, দুই দাঁতের গলার সাথে। সামনে যে দুই দাঁত আছে ওই দাঁতের গলার সাথে লাগিয়ে উচ্চারিত হবে ত, দাল, তা। 12 নম্বর মাখরাজ হলো জা, এই জ, জা, শিন, না সা, জ, জাল, সা, ঠিক আছে। তাহলে এখানে জ, জাল, সা উচ্চারিত করা থেকে জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। মানে জিভের আগাটা এই উপরে যে দাঁত আছে, দাঁতের একদম দাঁতের উপরে লাগাবেন, হ্যাঁ, লাগিয়ে উচ্চারিত হবে জ, জাল, সা। তাহলে ত, দাল, তা উচ্চারণ করেছিলাম ওই দাঁতের গলার সাথে, দাঁতের গলার যে মাড়ি আছে মাড়ি শুরুতে লাগিয়ে উচ্চারণ করেছিলাম ত, দাল, তা। আর জাল জ, জাল, সা উচ্চারিত হবে জিভের আগাটা ওই দাঁতের উপরে একদম দাঁতের এই একদম উপরটা রাখবে। জ, জাল, সা, আজ, 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 আস, ঠিক আছে। তাহলে জ, জাল, সা উচ্চারিত হবে জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে। 13 নম্বর মাখরাজ হলো জা, সিন, সদ। জা, সিন, সদ উচ্চারিত হয় জিভের আগা এবং সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিভের আগাটা সামনে দুটো দাঁত এবং নিচের যে দুটো দাঁত আছে ওই দাঁতের মাঝখানে জিভটা রাখতে হবে এখানে, উপরে সামনে দুটো দাঁতের মাঝখানে আর নিচে দুটো দাঁতের মাঝখানে। মানে মোট মোট কথা হলো উপরে আর নিচে দুটো দাঁত থাকবে, তার মাঝখানে জিভটা থাকবে এরকম। জা, জা, সিন, সদ, আজ, আস, আস, ঠিক আছে। তারপরে 14 নম্বর মাখরাজ হলো ওয়াও এর মাখরাজ। ওয়াও এর মাখরাজ হলো দুই ঠোঁট না মিলিয়ে মাখরাজ উচ্চারিত হয়, দুই ঠোঁট না মিলিয়ে। মানে আমাদের দুটো ঠোঁট আছে, ঠোঁট দুটো না মানে দুটো ঠোঁট মিলাবো না, ফাঁক থাকবে। ওয়াও, ওয়াও, মানে পুরোপুরি মেলাবো না, হালকা ফাঁক থাকবে। ওয়াও, ওয়াও। তারপরে মিমের উচ্চারণ, মিমের মাখরাজ হলো দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয়। তাহলে শুকনো অংশ বলতে আমাদের ঠোঁটের দুটো অংশ আছে, একটা হলো বাইরের সাইডে মানে এটা হলো শুকনো অংশ, একটা হলো ভিতরের সাইডে ভিজে অংশ, ঠিক আছে। এখান থেকে হাফ হাফ পজিশন ভিতরে অংশ আর হাফ থেকে বাইরে অংশ। আর ভিতরেরটা ভিজে অংশ, বাইরেরটা শুকনো অংশ। তাহলে মিমের উচ্চারিত হবে মানে দুই ঠোঁটের শুকনো অংশ হতে মিলিত হয়। যেমন এই এরকম মিম, মিম, দুটো ঠোঁটের শুকনো অংশ দুটো গিয়ে ঠেকবে। মিম, মিম, মিম। তারপরে বা উচ্চারিত হয় দুই ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারিত হয়, বা উচ্চারিত হয় দুই ঠোঁটের ভিজে অংশ হতে। ভিতরের যে অংশ দুটো ভিজে আছে ওই দুটো মিলিত হয়ে উচ্চারিত হবে বা। আব্বা, বা, বা, ঠিক আছে।